ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিং কাজগুলো। ঠিক আছে? ইন্টারনেট ভিত্তিক কাজগুলো আসলে কেন আপনি করবেন, কেন আপনার করা উচিত, আজকের এই ক্লাস থেকে আপনি মূলত বুঝতে পারবেন কিভাবে করে আপনি ফ্রিল্যান্সিংটা করবেন। ইন্টারনেটটাকে আপনি কিভাবে করে সঠিক ব্যবহার করে পুরো বিষয়টা আজকের এই ক্লাস থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব। তো আসেন আমরা একটা উদাহরণ সাপেক্ষে একটু ক্লিয়ার চেষ্টা করি কেন ফ্রিল্যান্সিং, মানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আমরা করে দেখি আমাদের পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের অনেকে আছেন যারা কিনা বাংলাদেশ থেকে টাকা পয়সা খরচ করে খুব কষ্ট করে দেশের বাহিরে যায় চাকরি করার জন্য। কেন যায়? কারণ দেশের বাহিরে গেলে তিনি $1 অথবা $10 নিতে পারলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা 10 গুণ হিসেবে আসে। তার মানে আপনি যদি $1 ইনকাম করেন তাহলে 100 টাকা সমান ঘন্টা পরিশ্রম করলে যেই টাকা ইনকাম এর থেকে বেশি টাকা ইনকাম করবো যদি আমি দেশের বাহিরে চলে যাই এবং এর জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত কি করে দেশের বাহিরে চলে যায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে একটা মানুষ খুব কষ্ট করে দেশে কাজ করে টাকা ইনকাম করে দেশে পাঠাতে প্রক্রিয়াটাকে বলা হয় প্রবাস। কি ফ্রিল্যান্সিং এর ভাষায় আপনি যদি একটু চেঞ্জ করেন, কিভাবে চেঞ্জ করবেন? ধরেন আপনি আছেন বাংলাদেশে, আপনি কাজ করবেন কিন্তু আপনি পাসপোর্ট অথবা ভিসা দিয়ে যাবেন না, আপনি ইন্টারনেটের মাধ্যমে করে দিবেন, আবার ইন্টারনেটের মাধ্যমে ইউএস এর কাজটা ডেলিভারি করবেন এবং ইন্টারনেটের টাকা নিজের কাছে নিয়ে আসবেন। এই পুরো প্রক্রিয়া বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তার মানে আপনি আছেন বাংলাদেশে, কাজ করবেন বাংলাদেশের বাইরে কান্ট্রিগুলোতে ইন্টারনেটের মাধ্যমে এবং কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে দেওয়ার মাধ্যমে যে ইনকামটা করবে এই পুরো এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তার মানে ফ্রিল্যান্সিং এর ভাষাটাকে খুব সংক্ষেপে একটা মানুষ যখন চাকরি বাকরি করার জন্য দেশের বাহিরে যায় সেম প্রক্রিয়াটা আপনি দেশের বাংলাদেশে বসে ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফ্রিল্যান্সিং। এবার আসে ফ্রিল্যান্সিং কি এটা আমরা জানতে পারলাম, কিন্তু কেন ফ্রিল্যান্সিং করবেন? অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনাকে কেউ কি কাজ দিবে কিনা, কেন আপনাকে কাজ দিবে? পৃথিবীতে কি দেশের অভাব আছে যে মানুষজনকে ফ্রিল্যান্সিং এ কাজ দিতে হবে? না। তো কেন আপনাকে কাজ দিবে এইটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আপনার কাছে মনে হবে যে না পাবো কি পাবো না। দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশে পোশাক খাত, বাংলাদেশের পোশাক খাত বর্তমান সময়ে রেমিটেন্সের অনেক বেশি এগিয়ে আছে এবং বাংলাদেশে যে পরিমাণে গার্মেন্টস আছে এই গার্মেন্টসের যে পরিমাণে পোশাক তৈরি হয় তার 90% পোশাক কিন্তু দেশের বাহিরে চলে যায়। কি 10% পোশাক ধরেন বাংলাদেশ থাকে, তাহলে এই যে একটু খেয়াল করে দেখেন 90% পোশাক বাহিরে চলে যাচ্ছে এই কাদের জন্য? ইউএসএ, ইউরোপ, আমেরিকার যে উন্নত কান্ট্রি এইসব কান্ট্রিতে বাংলাদেশের পোশাক চলে যাচ্ছে, জায়গাতে গিয়ে হিউজ দামে এই পোশাকগুলো বিক্রি করা হচ্ছে। এবার আসেন আপনি নিজেকে চিন্তা করেছেন অথবা নিজে কখনো কল্পনা করেছেন যে বাংলাদেশ থেকে একটা মানুষ কেন টাকা পয়সা খরচ করে দেশের বাহিরে নিয়ে গিয়ে তাদের দেশে গিয়ে পোশাক বিক্রি করবে? ইউএসএ অথবা ইউরোপ আমেরিকাতে সব দেশগুলো থেকে আপনার কি নাই ওরকম ফ্যাক্টরি কি নাই, নাকি জনবল নাই, নাকি লোকবল নাই যে তারা পোশাক তৈরি করতে পারবে না? জায়গাতে সবকিছুই আছে।